নজর রাখবো পরবর্তী সংবাদে। উৎসবের আমেজে আজ মনোনয়নপত্র জমা দিলেন শাসক দল বিজেপির কার্যত মনোনীত প্রার্থীরা। আজ দেখা গেল দুর্গাচৌমুহনী ব্লকে বিজেপির দল উৎসবের আমেজে দুর্গাচৌমুহনী বাজারে মিছিল করে বিভিন্ন পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। দুর্গাচৌমুহনী আরডি ব্লকের অন্তর্ভুক্ত 23টি পঞ্চায়েত, 13টি পঞ্চায়েত সমিতি এবং 6টি জেলা পরিষদ রয়েছে। মিছিল অগ্রভাগে ছিলেন সুরমা বিধানসভা কেন্দ্রের বিজেপি নির্বাচন পর্যবেক্ষক প্রকাশ দাস, কমলপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি নির্বাচন পর্যবেক্ষক তাপস রায় সহ অন্যান্য নেতৃত্বরা। এরপর দুর্গাচৌমুহনী ব্লকে বিভিন্ন টেবিলে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেল 3টি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় একের পর এক পঞ্চায়েতগুলি আসতে শুরু করেছে মনোনয়নপত্র জমা দিতে। কি রয়েছে বিস্তারিত শুনুন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আজ 18 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মনোনীত প্রার্থীরা আজকে এখানে এসছেন এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবং ব্যাপক সংখ্যক জনগণের উপস্থিতিতে, কার্যকর্তার উপস্থিতিতে আমরা আজকে মনোনয়নপত্র জমা দেব। আমরা কিছুক্ষণ আগে একটা সুবিশাল মিছিল সংগঠিত করে সবাই একত্রিতভাবে যারা দেবীচড়া গ্রাম পঞ্চায়েত প্রথম দেব, তারপর আরো বাকি গ্রাম পঞ্চায়েতগুলি ধীরে ধীরে একের পর এক আমরা দেব। তো জনগণের উচ্ছ্বাস এবং জনগণের উল্লাস দেখে আমরা বুঝতে পারছি যে এবার পুনরায় আবারও ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সংখ্যায় বিপুল পরিমাণ ভোটে আমরা আবার বিজয়ী হব, এটা নিশ্চিত। আমরা সবাই প্রস্তুত এবং এলাকার জনগণ সবাই প্রস্তুত, গণদেবতারা প্রস্তুত ভারতীয় জনতা পার্টির প্রতি সমর্থন জানাতে। আপনারা শুনলেন সুরমা বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি সন্তোষ দাসের বক্তব্য। কার্যত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 22 জুলাই। মনোনয়নপত্র জমা দিতে প্রার্থীদের নিয়ে এসে সুরমা বিধানসভা মন্ডল সভাপতি সন্তোষ দাস বলেন, আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এবং এই শেষ দিনে দাঁড়িয়ে উৎসবের আনন্দে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে আসে। বিজেপি প্রার্থীরা প্রতিটি পঞ্চায়েত, প্রতিটি সমিতি এবং জেলা পরিষদে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে বলে আশা প্রকাশ করেছেন আজ তিনি। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।